পুলিশের কাছে পুলিশ ওর ব্যাপারে সিদ্ধান্ত নেয়, এখানে আমাদের কোনো কথা নেই। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ এই পেজের মালিক উনি। এই পেজটা থেকে প্রতিনিয়ত প্রোপাগান্ডা এবং সরকার বিরোধী উস্কানি এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট কন্টিনিউয়াসলি ছড়িয়ে যাচ্ছে। ছাত্রলীগের কোনো গ্রুপের সাথে আপনি ইনভলভ আছেন কিনা? ছাত্রলীগের কোনো গ্রুপ বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক গ্রুপের সাথে ইনভলভ আছেন কিনা? হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাঁ আছেন। তাহলে এই যে ছাত্রলীগ প্রায় 2000 স্টুডেন্টদেরকে হত্যা করেছে, এই জায়গা থেকে আসলে আপনার কোনো অনুশোচনা আছে? দেখেন, যারা মারা গেছে প্রত্যেকটা মৃত্যু আমার কাছে খুবই কষ্টদায়ক। ইভেন আমার বন্ধু বান্ধব যারা ঢাকা কলেজে যারা আমাকে চিনে আমার সেশনের, তারা জানে যে আন্দোলনের সময়ে আমার পদক্ষেপ কী ছিল বা আমি কি করেছি না করেছি। ইভেন আমি মানে কারো আঘাত করছি কিনা, শুধু আন্দোলন না, আন্দোলনের আগের থেকে এই আজ পর্যন্ত কাউকে আমি এতটুকু পরিমাণ আঘাত করেছি কিনা, তারা আমার যারা পরিচিত বন্ধু বান্ধব এখনো হলে আছে বা থাকে সবাই বলতে পারবে। 20-21 গত 24 জুলাই অভ্যুত্থানটা একটা রক্তক্ষয়ী যুদ্ধ ছিল, যেখানে আসলে আমাদের উপরে সাধারণ নিরীহ ছাত্র জনতার উপরে সবচেয়ে বেশি স্টিম রোলার যারা চালিয়েছে সারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন তাদের অঙ্গ সংগঠন, অর্থাৎ লীগের অঙ্গ সংগঠনগুলো। সেই জায়গা থেকে তার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ আমরা আগেই পেয়েছিলাম, কিন্তু আমরা চেয়েছিলাম যে কারো ক্যারিয়ার নষ্ট না হোক। মানে আমরা স্বাভাবিকভাবে যারা ভুল করছে তাদের ভুলগুলো স্বীকার করছে, ফিরে আসছে, আমরা তাদের ব্যাপারগুলো ওইভাবেই চিন্তাভাবনা করছিলাম। কিন্তু এ প্রতিনিয়ত পোস্ট দিয়ে যাচ্ছিল তার নিজ ফেসবুক আইডিতে, এবং গতকালকে হাসিনার রায় নিয়ে অনেকগুলো পোস্ট করছে সে। তারপরে হচ্ছে আমাদের সন্দেহ রয়েছে তার সাথে এখনও লিঙ্ক আপ আছে। দেন হচ্ছে আমরা আজকে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি যে ভাই কী অবস্থা, আপনি কেন এখন এমন করতেছেন? তখন সে আমাদের উপরে আসলে স্টাম্প এবং ব্যাট নিয়ে তেড়ে আসে। তখন আমরা 2 জন ছিলাম, অর্থাৎ সে কোনোভাবে হচ্ছে ছুটে যাবে। এই সময় হচ্ছে আমাদের সহপাঠী বন্ধুবান্ধব এবং ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা যখন দেখে, ওরা ফিরাতে আসে যে আসলে কি হয়েছে। ওরা ফিরাতে আসার পরে তারপরে ওদেরকে যখন বললাম যে ছাত্রলীগ সংশ্লিষ্টতা আছে, দেন হচ্ছে ওর ফোনটা আমরা চেক করি, ওর থানায় নিয়ে আসি। থানায় নিয়ে আসার পরে হচ্ছে আমরা ওর ফোনটা চেক করে দেখতে পাই যে ঢাকা কলেজের ছাত্রলীগের সবচেয়ে বড় পেজ এটা, ভয়েস অফ BCLDC, অর্থাৎ ভয়েস অফ ঢাকা কলেজ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ এই পেজের মালিক উনি। এই পেজটা থেকে প্রতিনিয়ত প্রোপাগান্ডা এবং সরকার বিরোধী উস্কানি এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট কন্টিনিউয়াসলি ছড়িয়ে যাচ্ছিল। এবং তার আইডি চেক করে দেখলাম, তার ফেসবুকটা চেক করে দেখলাম, আমার 7-8টা আইডি উনি নিজে চালায়, যেগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমরা শুধুমাত্র তার ফেসবুকটাই চেক দিতে পারছি। এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জার এগুলো যা আছে এগুলো এখনও চেক দিইনি, হয়তো বা এগুলো পুলিশ চেক দেবে, এগুলো পুলিশের কাজ, তারা চেক দিয়ে আশা করি বাদবাকি তথ্য আপনাদেরকে দেবে। মামলার বিষয়ে কী করলেন? আমরা তো বললাম যে মামলা না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না এখান থেকে, কারণ ইতিপূর্বে আপনারা দেখছেন যে কোনো কারণ ছাড়া, আমি আপনাকে বলি, আমি নিজে 2023 সালে আমার যখন অনার্স 3rd ইয়ার পরীক্ষা চলে, শুধুমাত্র ফজর নামাজ মসজিদে পড়ছিলাম, সেই অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছিল। তো আমি পুরো পরীক্ষাটা 3rd ইয়ারের পরীক্ষাটা পুরো কারাগারে আমার দিতে হয়েছিল। যারা সরাসরি এই খুনি হাসিনার মদত দিয়েছে, যারা খুনি হাসিনার সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত ছিল, তারা আসলে মামলা ছাড়া পার পেয়ে যাবে এটা তো হয় না। আর মামলা অবশ্যই হবে, মামলা ছাড়া আমরা এখান থেকে যাচ্ছি না, এটা কনফার্ম। এইখান থেকে ওনার পেজের অ্যাক্সেসে গেলাম, প্রথমটা হয়েছে ওয়াসিম আকরাম এর আইডি, আরও একটা ওয়াসিম আকরাম, এটাও তার আইডি, ভয়েস অফ ঢাকা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ, তারপরে আদার্স অ্যাকাউন্ট আরও আছে। দেখেন, এবার দেখেন, এই হচ্ছে ভয়েস অফ BSL।